আমার কারবালা একটা ইতিহাস নয়। আমরা কারবালার ইতিহাস বললে আপনাদের চোখে পানি আসে। হ্যাঁ, মুমিন যদি হয় তার চোখে পানি আসবে। আর যদি নবীর দুশমন হয়, ইয়াজিদ বাহিনী হয়, তাদের চোখে কোনোদিন পানি আসবে না। কারবালা শুধু ইতিহাস নয়, কারবালা আমাদেরকে শিক্ষা দিয়েছে। মাসুমে কারবালা, ছোট্ট সন্তান, 6 মাসের বাচ্চা আলী আসগার রাদিয়াল্লাহু তাআলা আনহু এর রক্ত মুবারক আমাদেরকে শিক্ষা দিয়েছে কারবালায় দুশমনের রাসূলের সাথে, এজিদের গোলামদের সাথে তোমরা ওই আচরণ করো যে আচরণটুকু মাওলা হুসাইন করেছে। তার নিজের ছোট্ট সন্তান, 6 মাসের শিশু সন্তান আলী আসগারের রক্তও সেই কারবালায় দিয়েছে একমাত্র ঈমান ইসলামের হেফাজতের জন্য। সত্য না মিথ্যা বলেন? আজকে আমরা হুসাইনপন্থী দাবি করি, আমরা হুসাইনের গোলাম দাবি করি, কিন্তু আমাদের কর্মের মধ্যে ইয়াজিদি স্বভাব আছে। উত্তর দেন, আছে কিনা বলেন? কারবালার মাহফিল করার অর্থ একদিক দিয়ে তোমার আমার আশা এই মাহফিলের উসিলা আল্লাহ যেন মুক্তি দান করে। কারবালার মাহফিলের উদ্দেশ্য হচ্ছে তোমার আমার জীবন যেন মাওলা হুসাইনের মতো উষ্ঠাগত হয় ইসলামের জন্য। ইয়াজিদ বাহিনীর সাথে কোনোদিন যেন আপোষ না হয়। কি বলেন? এখন ইয়াজিদ বাহিনী নাই, আরো জরুর নাই। লিকুল্লি আরদিন কারবালা, প্রত্যেকটা ময়দান হচ্ছে কারবালার মাঠ। ওয়ালিকুল্লি ইয়াউমিন আশুরা, প্রত্যেকটা দিন হচ্ছে আশুরার দিবস। লিল মুমিনিনা ওয়াল মুমিনাত, প্রত্যেকটা ইমানদার নরনারীর জন্য। প্রশ্ন হবে নজরুল ইসলাম রেজভী, কারবালার মাঠ তো ইরাকে ফুরাত নদীর পাশে, আপনি বললেন সমস্ত জমিন, তো উত্তর নিয়ে যাও। ওই দিন কারবালার মাঠে এক পক্ষে ছিল ইয়াজিদ পন্থী, অপর পক্ষে ছিল হুসাইন পন্থী। আজ হুসাইন পন্থীরা তামাম পৃথিবীতে আছে কি নাই? ইয়াজিদ পন্থীরা তামাম পৃথিবীতে আছে কি নাই? কারবালার ময়দানে আওলাদের রাসূলদেরকে যারা নির্মমভাবে শহীদ করেছে, ইমাম হাসান মুজতবাকে যারা বিষ পান করে শহীদ করেছে, মাওলা আলীকে কুবা নগরীতে ফজরের নামাজ পড়ার সময় আব্দুর রহমান ইবনে মুলজাম খারিজি দলের নেতা, সেই ব্যক্তি মাওলা আলী যখন ফজরে সেজদা করতেছিলেন, এই অবস্থায় তিনিকে যারা শহীদ করেছে তাদের হাসর কি ইমানদারের সাথে হবে না ইহুদিদের সাথে হবে? আর কার সাথে হবে? আজকে মাওলা আলীর দুশমন আছে, পাক পাঞ্জাতনের দুশমন আছে, কারবালার দুশমন মাওলা হুসাইনের দুশমন আছে কি নাই? এরা সংখ্যায় বেশি বটে, জবানে বলে ইসলাম রক্ষা করো, আর এরাই ইসলামকে রসা তোলে কারবালায় নিয়েছিল, এখনো নিতে চায়। চাই কি চায় না? ইয়াজিদ দামেস্কের ক্ষমতায় মসনদে বসে ইয়াজিদ ঘোষণা করেছিল সেদিন, ও আব্দুল্লাহ ইবনে জিয়াদ, ইমাম মুসলিমকে আক্রমণ করো, ইমাম মুসলিম যদি বর্ষতায় না আসে তার গর্দান দ্বিখণ্ডিত করো। আর যদি তবসরে ইমাম হুসাইন এসে যায় কুফায়, তোমরা দেরি করবে না, আমি ইয়াজিদের কাছে বায়াত করাবে। যদি বায়াতে রাজি না হয়, আমি আব্দুল্লাহ ইবনে জিয়াদ তোমাকে কুফার গভর্নর নিযুক্ত করলাম, তুমি সেখানে আমার দায়িত্ব পালন করবে। আমি হুকুম দিলাম, হুসাইনের প্রয়োজন হলে হুসাইনের কল্লাকে তুমি দ্বিখণ্ডিত করে আমার দামেশকে কল্লা পাঠিয়ে দাও। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই হুকুম দিয়েছিল কে? আরো যেমন কে দিয়েছিল? এই হুকুমের পরে তার পুঙ্খানু হুকুম কে পালন করেছিল? ওই আব্দুল্লাহ ইবনে জিয়াদ কুফার গভর্নরের দায়িত্ব ভার পাওয়ার পরে সে হুকুম দিয়েছিল, এটা আমার হুকুম না, আমি হুকুম পালন করছি।
কেন্দ্রীয় সরকার মানে ইয়াজিদের হুকুম আমি পালন করছি। হুসাইন যদি বায়াত না হবে, হুসাইনের দলবল যদি বায়াত না হবে, যুদ্ধ করে এমন যুদ্ধ করবে তাদেরকে নিস্তেনাবুদ করে দাও, এমনকি হুসাইনের দেহ থেকে শিরকে আলাদা করে দাও। আমি জানতে চাই তারা কি মুসলমান? আর তারা মুসলমান? তাদের সখ্যতা ইহুদিদের সাথে, তাদের সখ্যতা খ্রিস্টানদের সাথে, যদিও মুখে বলি আওরায় আমরা ইসলাম রক্ষা করার জন্য আমরা এই দেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত করব, গিয়ে দেখো এজিদি মতবাদ পালন করানোর জন্য, এজিদি হুকুমত প্রতিষ্ঠা করার জন্য তাদের যত আপ্রাণ চেষ্টা মদত দিচ্ছে ইহুদি খ্রিস্টানের ডলার। সত্য না মিথ্যা বলেন ভাইরা আমার? ইমাম আলী মাকাম মাওলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা যদি দেখো, ইমাম হাসান মুজতবার মর্যাদা যদি দেখো, আমার পিয়ারা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন ইহতাদু বিশ-শামসে ফাইজা গাবাশ শামসু ফাহতাদুল কামারা ওয়াইজা গাবাল কামারু ফাহতাদু বিল ফারকাদান ওয়াইজা গাবা বিল ফারকাদান فقال النبي صلى الله عليه فإذا غاب القمر فاهتدوا بالزهرة وإذا غاب الزهرة فاهتدوا بالفرقدان فقال النبي صلى الله عليه وسلم أنا الشمس والقمر علي والزهرة فاطمة والفرقدان الحسن والحسين جرب سبحان الله। আমার প্যারা নবী ফরমান, ও আমার উম্মতরা শোনো, তোমরা যদি হেদায়েত পেতে চাও, সরল রাস্তা পেতে চাও, সিরাতাল মুস্তাকিমের রাস্তার যাত্রী হতে চাও, আহলে সুন্নাত ওয়াল জামাতের রাস্তার যাত্রী হতে চাও, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে হুকুম দিলাম তোমরা সূর্যের অনুসরণ করো, সূর্য যখন ডুবে যাবে চন্দ্রের অনুসরণ করো, চন্দ্র যখন ডুবে যাবে শুকতারার অনুসরণ করো, শুকতারা যখন ডুবে যাবে দুই তারকার দুই ফারকাদের অনুসরণ করো। হুজুর বলেন, শোনো আমার উম্মত, এই সূর্যকে, এই চন্দ্রকে, এই শুকতারাকে, এই দুই ফারকাদ কারা? হুজুর বলেন এই সূর্য আকাশের সূর্য না, এই সূর্য হচ্ছে নবুয়তের সূর্য, ওই সূর্য হচ্ছে আমি রাহমাতুল লিল আলামিন। এই চন্দ্র আকাশের চন্দ্র না, এই চন্দ্র হচ্ছে শের খোদা মাওলা আলী। আল্লাহর হাবিব ফরমান এই শুকতারা আকাশের শুকতারা না, এই শুকতারা হচ্ছে সাইয়্যিদাতুন নিসা ফাতেমাতুজ জোহরা। এই দুই ফারকাদ আকাশের ফারকাদ নয়, দুই দিকের তারকা নয়, এই ফারকাদ হচ্ছে আমার কলিজার ধন, আমার কলিজার টুকরা ইমাম হাসান মুজতবা, ইমাম হুসাইন, মাওলা আলী মাকাম মাওলা হুসাইন। এদের অনুসরণ করলেই তোমরা মুক্তি পাবে হাসরে। এই বাণী কে দিয়েছেন? জোরবন কে দিয়েছেন? আমরা নবীজিকে মানি কি মানি না? তো নবীজি বলছেন তোমরা আমার অনুসরণ করো, আমার পরে আমার আলীর অনুসরণ করো, আলীর পরে আমার ফাতেমাতুজ জোহরার অনুসরণ করো, ফাতেমাতুজ জোহরার পরে আমার হাসান হুসাইনের অনুসরণ করো। এখন আমি জানতে চাই, যারা ইমাম হাসান মুজতবাকে বিষ পান করাইছে এরা নবীজির হুকুম মানছে? যারা কারবালার জমিনে আওলাদ রাসূলদেরকে নির্মমভাবে শহীদ করেছে তারা কি আমার নবীজির হুকুম মানছে? তো নবীজির হুকুম না মাইন না এটার মুসলমানি কয়? এই জরুরি মুসলমানি? এমন তো শোনা যায় বাংলাদেশে এমন পীর আছে যেই পীরে কয় ইয়াজিদ রহমাতুল্লাহ আলাইহি, যেই পীরে কয় ইয়াজিদ বড় বুজুর্গ ছিল। আমি জানতাম চাই এটা পীর নয় শয়তান। আর কি 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 আমরা ইয়াজিদ পন্থীদের সাথে আমরা সংখ্যায় যদিও কম হই, আমাদের বাহুতে মাওলা হুসাইনের প্রেম আছে। আছে কিনা বলেন? আছে কিনা বলেন? সুতরাং আপনি নত জানু হয়ে দুনিয়ায় বাস করলে চলবে না, আপনার শির উঁচা করতে হবে। আপনার শির একমাত্র আল্লাহর জন্য আপনি দিবেন, কিন্তু এই দেওয়ার মধ্যে সন্তুষ্ট যেন থাকে পাক পাঞ্জাতন। কে থাকে? কে থাকে? দুরূদ শরীফ সালাতুনিয়া আলাইকুম আলাইকুম সালাতুনিয়া সালামুনিয়া হাবিবাল্লাহ। দো আলম কেউ না হো কুরবা উসি
पर खुदा भी है रिजा जोई मोहम्मद सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या हबीब अल्लाह। আমার নবীজি হাসান হুসাইনকে কেমন মোহাব্বত করে, সুবহানাল্লাহ বলি। আমার নবীজি মা খাতুনে জান্নাতকে কেমন মোহাব্বত করে। হুজুর যখন জান্নাতের কোনো সুঘ্রাণ নিতে মনে করতেন, সুবহানাল্লাহ বলেন, কিসের 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 বেহেশতের সুঘ্রাণ যদি নিতে মনে চাইতো, তখন মা খাতুনে জান্নাতের কাছে আসতো আর বলতো, ও আমার সাহাবীরা, আমি আমার মা খাতুনে জান্নাতের কাছে আসি, আয়েশা ওনার থেকে জান্নাতের সুঘ্রাণ আমি রাসূলুল্লাহ গ্রহণ করি। আল্লাহু আকবার বলেন। প্রিয়ারা নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা সাইয়্যিদাতুন নিসা নবীজিকে সন্তুষ্ট করলেন, নিজে জিম্মাদারি নিলেন, সন্তানকে জিম্মাদারি বানাইলেন, স্বামীকে জিম্মাদারি বানাইলেন, আবু বকর সিদ্দিককে জিম্মাদারি বানাইলেন। বানাই শেষ না, দেখো তোমার আমার মুক্তির জন্য কি ব্যবস্থা মা খাতুনে জান্নাত করছে, কাদের আওলাদকে শহীদ করছে। একটু দেখো, আমি আগেই বলছি কারবালার ইতিহাস বলে গেলাম, আপনি শুনলেন, কিন্তু তারা কি করেছে আমাদের জন্য, এটাই মূল ইসলাম। এটাই কি মূল ইসলাম। খুব মনোযোগ দিবেন। আল্লাহর পক্ষ থেকে ওহী আসলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ওহী প্রেরণ করলেন, আকাশে ফয়সালা হয়েছে, আল্লাহ নিজে কবুল করেছেন, ওগো নবী আপনার মেয়ে ফাতেমাকে আলীর সাথে শাদী দেওয়ার জন্য। আকাশে কিন্তু আলী এবং ফাতেমার বিবাহের ব্যবস্থা হয়ে গেছে, সুবহানাল্লাহ বলে না কেন? কি হয়েছে কি হয়েছে? বিবাহের ব্যবস্থা হয়ে গেছে, মঞ্জুর হয়ে গেছে, এখন জমিনে বাস্তবায়ন করেন। কে হুকুম দিলেন? ওগো দোস্ত, আপনার মেয়ে ফাতেমাকে আকাশ বাহিরা ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ নিজে আলী এবং ফাতেমার বিবাহের ব্যবস্থা করেছেন। এখন দুনিয়ায় অবশিষ্ট রয়েছে, ইয়া রাসূলুল্লাহ হুকুম দেওয়া হলো আপনার মেয়ে ফাতেমাকে আপনি আলীর কাছে বিবাহ দেন। কার কাছে? সংবাদ আসলো। এখন নুজহাতুল মাজালিসের মনোযোগ, নুজহাতুল মাজালিসের মধ্যে আল্লামা সফউরি রাহমাতুল্লাহ উল্লেখ করেন, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু বলেন, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা রিওয়ায়াত করেন। তো আমরা দেখলাম আজকে অন্যান্য দিনের মতন না, আজকে নবীজির দরবারে গিয়ে দেখলাম আমার নবীজি খুব আনন্দিত, হুজুর খুব কি আনন্দিত। আমরা জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনাকে হাস্যোজ্জ্বল দেখা যায়, আপনি যেন আনন্দিত, কি যেন আপনার মধ্যে একটা বাস করতেছে, খুব আনন্দিত হচ্ছেন। শোনো আমার সাহাবীরা, এইমাত্র জিবরিল আমিনকে আল্লাহ প্রেরণ করেছে, আল্লাহ নাকি আমার মেয়ে ফাতেমা এবং আমার শেরে খোদা আলীর সাথে বিবাহ আল্লাহ প্রতিষ্ঠিত করেছে আল্লাহর কুদরতি জায়গায়। আর আমার কাছে সংবাদ আসছে আমি যেন দুনিয়াতে আলী এবং ফাতেমার বিবাহের কাজটা ব্যবস্থা করে দিই। এই জন্য আমি খুশি, সুবহানাল্লাহ বলেন না কেন? এই জন্য আমি কি খুশি। এখন পেয়ারা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশির খবরটুকুন মা খাতুনে জান্নাতের কাছে নবীজি প্রস্তাব দিলেন, মা তোমার বিবাহ আলীর কাছে দেওয়ার জন্য আল্লাহ আমার কাছে ওহী প্রেরণ করেছে, তুমি রাজি আছো কিনা? মা খাতুনে জান্নাত বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যেহেতু ফয়সালা করেছে আমি রাজি আছি, তবে শর্ত আছে। কি আছে? কি আছে? শোনো, তিনি কে? কার কলিজার টুকরা হুসাইনকে শহীদ করছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর প্রস্তাব আমি মানি, এতে সন্দেহ নাই, তবে আমার শর্ত আছে। মা কি শর্ত? শর্ত আল্লাহকে বলো আমি আলীর কাছে শাদী বসবো, আমার বিবাহ হবে, আমার মোহর আল্লাহ কি দিবে? আল্লাহু আকবার বলেন। আমার মোহরটা কি হবে আল্লাহকে বলো। তো আল্লাহ ফরমান, দোস্ত আপনার মেয়ে ফাতেমাকে বলেন আমি আলীর সাথে আপনার মেয়ে ফাতেমাকে বিবাহে আমি আল্লাহ জান্নাত ও জান্নাতের সমুদয় নিয়ামত আমি মোহর হিসেবে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ।
আল্লাহু আকবার বলেন। জান্নাতু জান্নাতের সমুদয় নিয়ামত আমি আল্লাহ আলী এবং ফাতেমার বিবাহের মোহর হিসাবে দিয়ে দিলাম। নবীজি বলেন, মা আল্লাহ সংবাদ দিছে, তুমি রাজি? সৈয়দাতুন নিসা ফাতেমা তো জোহরা ফরমান, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনার জবানে বলছেন আমি নাকি জান্নাতের সমস্ত রমণীদের সরদার। নবীজি গো, আলীর সাথে আমার শাদী হবে, আল্লাহ যে আমার শর্তের মধ্যে এটা নিয়েছে, জান্নাত ও জান্নাতের সমুদয় নিয়ামতগুলা আমার মোহর হবে, আমি ফাতেমা রাজি হইলাম না। আল্লাহু আকবার বলেন না কেন? আল্লাহ জান্নাত দিল, হুর গালমান আছে, জান্নাত 8টা দিল, জান্নাতের মধ্যে কত নাজ নিয়ামত আছে সব দিল। মা খাতুনে জান্নাত বলেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর দেওয়া এটাকে মোহর হিসাবে গণ্য করলাম না। এখন আল্লাহকে দুষ্ট আমার দেওয়ায় যেহেতু আপনার মেয়ে ফাতেমা সন্তুষ্ট হয় নাই, তো আপনাকে বললাম আপনার মেয়ে ফাতেমা যেমনে চাই এমনি রাজি আছি। আল্লাহু আকবার বলেন। আপনি মেয়ে যেমনে চাই এমনি আমি আল্লাহ রাজি আছি। আর একদল শয়তান বার হইছে, কয় ফাতেমারে মাডা হাত বেদাত নাজায়েজ। জোরে বলেন নাউজুবিল্লাহ। তার ধর্মে ঠিক নেই। হে আমার ভাইরা, গভীর মনোযোগ। আল্লাহ বলেন, দুষ্ট আমি দিলাম জান্নাত, জান্নাতের সব নিয়ামত, রাজি হলো না আপনার মেয়ে ফাতেমা। এখন আপনি বলেন তিনি যা চায় আমি আল্লাহ তার রাজি থাকবো। তো আল্লাহ গো, ওগো মা, আল্লাহ বলছে যেহেতু তুমি জান্নাত ও জান্নাতের হুরগেল মানে সন্তুষ্ট হইলা না, এখন তুমি যেটা চাও আমি আমার আল্লাহ এটা মঞ্জুর করবে। মা খাতুনে জান্নাত, জগৎ জননী মা, দুইটা চক্ষু মুবারক থেকে পানিগুলা পড়ে আর আমার নবী পাকের কদম মুবারকের দিকে চেয়ে চেয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়া আসিয়া দেখলাম নবীজি গো, আপনি এই গোটা ইসলামের জন্য আল্লাহর দেওয়া দিনকে প্রতিষ্ঠিত রাখার জন্য কতই না কষ্ট করছেন। মাঝে মধ্যে আমরার পরিবারগুলা থেকে আপনি গোপন হইয়া গিয়া আপনি রাউফুর রহিম পাহাড়ের গুহাতে বসে বসে গুনাহগার উম্মতের জন্য রাব্বি হাবলি উম্মতি তাসবিহ করেছেন, একমাত্র জন্য আপনার গুনাহগার উম্মতগুলা মুক্তি পায়। ইয়া রাসূলুল্লাহ, আমি হইলাম রাহমাতুল লিল আলামিনের মেয়ে, আল্লাহর দেওয়া জান্নাত, জান্নাতের হুরগেল মানে কেন সন্তুষ্ট হই নাই? আমার একটা দরখাস্ত, আমি আলীর সাথে শাদী করব, আলীকে আমি গ্রহণ করব। যেই রাহমাতুল লিল আলামিন গুনাহগার উম্মতের জন্য সদা সর্বদা রাব্বি হাবলি উম্মতি বলে কাঁদে, ওই গুনাহগার উম্মত এর যদি মুক্তির ব্যবস্থা হয়, আমার বিবাহ এই মর্মে যদি আল্লাহ মঞ্জুর করে, আপনার গুনাহগার উম্মতের মহারানা তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতে দিবে, এইটা যদি আল্লাহ সন্তুষ্টি হয় আমি নিজে বিবাহ করব। আমার নবীজি বলেন, আল্লাহ এমন এমন আরজি তোমার কাছে করছে, আমার মেয়ে ফাতেমা আমার গুনাহগার উম্মতের জিম্মাদারি যদি তুমি করো, আমার মেয়ের ফাতেমার মোহরানা হিসাবে, তাহলে বিবাহ হবে। আল্লাহকে দোস্ত মঞ্জুর করলাম। আল্লাহু আকবার বলেন না। ও হাবিব, মঞ্জুর করলাম। জিবরিলকে আল্লাহ প্রেরণ করলেন, আল্লাহর পক্ষ থেকে জিবরিল আমিনের মাধ্যমে একটা কাগজ কুদরতি লেখা নবীজির হাত মোবারকে দিলেন, যেটার মধ্যে লেখা আছে যে গুনাহগার উম্মতের মুক্তি হচ্ছে
মা খাতুনে জান্নাত জালতু শাফাআতা উম্মাতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতা ফাতেমা। আল্লাহ রাব্বুল ইজ্জত ফরমান, দোস্ত আপনার উম্মত গুনাহগারদের সুপারিশকে ফাতেমাতুজ জোহরার মোহর হিসাবে মঞ্জুর করা হলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজি রাহমাতুল লিল আলামিন মার কাছে দিলেন। এইটা হচ্ছে পরকালীন পয়সালা। দুনিয়ার পয়সালায় 400 মিসকাল চাঁদি। কত মিসকাল? আর আপনার আমার উম্মতের বিষয়ে পয়সালা আল্লাহর পক্ষ থেকে কাগজের টুকরা যখন জিবরিল এসে হুজুরের কাছে দিলেন, মা খাতুনে জান্নাতের শাদী হলো। শাদী হওয়ার পরে এই কাগজের টুকরা মা খুব গোপনে মাওলা আলীকে না দেখাইয়া গোপন করে রাখছে। সুবহানাল্লাহ, কোন কেন সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ। দেখতাম যদি নবী আপনায় নয়নে, দেখতাম যদি নবী আপনায় নয়নে, দুঃখ নাহি থাকতো মুদের জীবনে। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম। মা খাতুনে জান্নাত হুজরা শরীফের এক কোণার মধ্যে লুকায়া রাখছে কাগজের টুকরা। যখন তিনি দুনিয়া থেকে বিদায়ের সময়ের পালা হলো, মাওলা আলী আসিয়া দেখলেন মা খাতুনে জান্নাত খুব বিমর্ষ অবস্থা। মাওলা আলী আসিয়া দেখলেন তিনি খুব বিমর্ষ, দুনিয়া থেকে বিদায় নিবে সমগনিয়া আসছে। এমত অবস্থায় মা খাতুনে জান্নাত মাওলা আলীকে ডাক দিলেন, আলীও আমি হয়তো আর সময় আমার বেশি নাই, আমি দুনিয়ার জমিন থেকে বিদায় নিব, আপনার কাছে কিছু ওসিয়ত করে যাই। আল্লাহু আকবার বলেন। আলী আমার ইন্তেকালের পরে, ওগো আলী, এটা ঘটনাটা এমন হলো, মা খাতুনে জান্নাত সেদিন ইমাম হাসান হুসাইনকে সুন্দরভাবে গোসল করাইছে। যেদিন দুনিয়ার জমিন থেকে বিদায় নিবে, গোসল করাইয়া সুন্দর পোশাক পরাইয়া নিজের হাত মোবারকে খানাগুলা দিতে আছে। হযরতে মাওলা আলী আসলেন, এসে দেখলেন আমি তো খাতুনে জান্নাতকে দেখতেছি অসুস্থ, কিন্তু একভাবে তিনি সন্তানকে গোসল করাইলো, সুন্দর পোশাক পরাইয়া নিজের হাতে খানা খাবাইলো। রহস্যটা বুঝতে পারতেছি না। মা খাতুনে জান্নাত সাইয়্যিদাতুন নিসা ফাতেমাতুজ জোহরাকে জিজ্ঞাসা করলেন, ওগো জগৎ জননী নবীনন্দিনী ফাতেমাতুজ জোহরা, আপনি এমন করতেছেন, কোনোদিন তো এমনভাবে পেরেশান হইয়া রুগ্ন অবস্থায় শারীরিক অসুস্থতায় এমন শুশ্রূষা আমি দেখি নাই হাসান হুসাইন। মা খাতুনে জান্নাত মাওলা আলীকে ডাক দিয়া কয়, আলীও হয়তো আমার সন্তানদের জন্য আমার এইটাই হচ্ছে তাদের শেষ জীবনের শেষ গোসল। আমার নিজ হাত মোবারকে হয়তো আর কোনোদিন তাদেরকে এক লুকমা খানা দিতে পারবো না। ওগো আলী, আমার জীবনের শেষ সময় গনিয়ে আসছে। দেখো না, দেখো না, রাহমাতুল লিল আলামিন তিনি আমাকে নেওয়ার জন্য আসতেছে। এই কথা বলার পরে মাওলা আলী ফরমান, আপনি তো হয়তো আমাকে এই জীবনের তরে আমাকে ছেড়ে চলে যাচ্ছেন। ওগো ফাতেমাতুজ জোহরা, ওগো ফাতেমাতুজ জোহরা, তোমাকে আমি বলছি, তুমি তো মাত্র 6 মাস আগে রাহমাতুল লিল আলামিন বিদায় নিছে, এখন তো আবার সুখ সাগরে আমারে বাসাইয়া তুমিও চলে যাইবা। ফাতেমা গো, তোমাকে বলতেছি আমি, শোনো, তুমিও আমার নবীজির কাছে গিয়ে আমার সালামটা দিও, আমিও যেন তোমার পরপরই দুনিয়া থেকে আসতে চাই। এমত অবস্থায় মা খাতুনে জান্নাত ফরমান, আলী শোনো,
তোমার ওসিয়ত আমি কবুল করব, আমার নবীর কাছে তোমার সালাম দিব। এর আগে তোমারে কিছু ওসিয়ত করে যাই, তুমি মনোযোগ দিয়ে গ্রহণ করো। আল্লাহু আকবার। ওগো আলী, তুমি শোনো, আমার পরে আমার এই দুই এতিম সন্তানকে কে দেখশুন করবে? আমি আল্লাহর জমিন থেকে বিদায় নিয়ে যাচ্ছি, আমার সন্তানকে আজকে শেষ খানা খাওয়াইয়া যাচ্ছি। আলিও, তোমার ওসিয়ত করে যাই, আমার বিদায়ের পরে আমার হাসান হুসাইন তোমার কোনো আচরণে যেন বিন্দু মাত্র মনে কষ্ট না পায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওগো আলী শুনো, আমার হাসান হুসাইন যদি বিন্দু মাত্র মনে কষ্ট পায়, আমি রওজা শরীফ শুয়েও সহ্য করতে পারবো না। তাই তোমারই ওসিয়ত করে গেলাম, আমার দুই সন্তানকে কোনোদিন তুমি মনে কষ্ট দিও না, যখন যা চায় তা দেওয়ার চেষ্টা করবা। আরেকটা ওসিয়ত করে যাই আলী, আমার এন্তেকালের পরে আমার জানাজার নিয়া সুরগোল না করিয়া, মানুষকে না জানাইয়া রাত্রিবেলায় চলে যাইব, রাত্রি আমারে জান্নাতুল বাকিতে দাফন করিও। আল্লাহু আকবার। বড় আফসোস রে ভাই, ইসলাম কোথায়, আমরা কোথায়? আজকে আমরার মা বোন যদি মারা যায়, মসজিদের মাইক দিয়ে পর্যন্ত বলা হয় অমুকের স্ত্রী মারা গেছে, সত্য না মিথ্যা? ও আমার ভাইও শোনো, কোন খাতুনে জান্নাত যারা তোমার আমার জন্য এত কিছু করলো, আজকে তাদের আদর্শ জলাঞ্জলি দেওয়া হচ্ছে, সত্য না মিথ্যা বলেন? মা খাতুনে জান্নাত ফরমান, আমার এন্তেকালের পরে আলী আপনি আমার ইমাম হবেন, অথবা আপনার নির্বাচিত সিদ্দিকে আকবর ইমাম হবে, এতে আমার কোনো আপত্তি নাই। আল্লাহু আকবার বলেন। এক রাওয়ায়াতে আসছে সিদ্দিকে আকবর আমার মা খাতুনে জান্নাতের জানাজার ইমাম হয়েছিলেন। আজকে দেখবেন একদল শয়তান বারুইছে, এরা আবু বকর সিদ্দিককেও গালিগালাজ করে, আমিরে মুয়াবিয়াকে গালিগালাজ করে, ওমর ওসমানকে গালিগালাজ করে, আছে কিনা? জয় গুরু একটা ফাটি আছে কিনা? সাবধান সাবধান, তারা ফাঁক পাঞ্জাতনের নামের দোহাই দেয়, বাকি সাহাবায়ে কেরামদেরকে গালিগালাজ করে। যারা ফাঁক পাঞ্জাতনের প্রেমের দোহাই দিয়া বাকি সাহাবায়ে কেরামদেরকে গালিগালাজ করে, তারার ঈমান নাই। যেমন কি ঈমান নাই। তাদের সাথে আপনাদের কোনো সম্পর্ক থাকতে পারবে? রেজবিয়া দরবারের কোনো ভক্তবিন্দু যদি এই জয়গুরু বলার লগে উঠা বসা করেন, আপনাদের ঈমান পর্যন্ত এরা হরণ করবে। কথা ক্লিয়ার বুঝতে পারতেছেন কিনা বলেন? দুরূদ শরীফ সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম। মা খাতুনে জান্নাত ফরমান, ওগো আলী আমার আরেকটা ওসিয়ত তুমি গ্রহণ করো। আলী কয় বলেন, সুবহানাল্লাহ বলে না কেন? সুবহানাল্লাহ। মাওলা আলী মাওলা আলীকে মা খাতুনে জান্নাত বলেন, আমার দ্বিতীয় ওসিয়ত, তৃতীয় ওসিয়ত, এক হলো জানাজা, প্রথম হলো হাসান হুসাইনকে না কান্দানো, তৃতীয় ওসিয়তটা আর কিছু না। ওগো আলী আমাকে যখন কাফন পরানো হবে, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আমার কাফনের ভিতরে আমার হুজরা শরীফের ওমক কন্যার একটা কাগজের টুকরা আছে, ওই কাগজের টুকরাটা আমি খাতুনে জান্নাতের কাফনের ভিতরে দিয়া দিয়েন, তবে আপনি আলিয়ে এই টুকরার মধ্যে কি লেখা আছে দেখতে পারবেন না। সুবহানাল্লাহ বলে না কেন? এমত অবস্থায় মাওলা আলী চিন্তা করলেন, কাগজের টুকরা দিব, দেখতে পারবো না, রহস্যটা কি? আবার বললেন আমি যেন না দেখি। এখন মাওলা আলী কয়, ফাতেমা তো জোহরা গো, আমি আপনার স্বামী, আপনি আমার স্ত্রী, আপনি জগৎজনী নবীজির নুরানি জবানে বলছেন, আপনাকে নবীজি বলছেন সাইয়্যিদাতুন নিসা। ও ফাতেমা, আল্লাহর দোহাই, নবীজির দোহাই, আল্লাহু আকবার বলেন, আমি কাগজের টুকরা কি লেখা আছে দেখব না খুলে,
তবে একটা কথা আপনাকে বলতে চাই, আমি দেখব না বটে, এই কাগজের টুকরায় কি লেখা আছে জানতে চাই। মা খাতুনে জান্নাত তখন নবীজির দোহাই দেওয়ার সাথে সাথে বললেন, আলিও এই টুকরার মধ্যে অন্য কিছু লেখা নাই। আল্লাহ যখন আমাকে তোমার কাছে বিবাহ দেওয়ার জন্য আমার রাহমাতুল্লিল আলামিন আমার বাবার মাধ্যমে প্রস্তাব দিল, আমি তোমার বিবাহকে রাজি হই নাই, তোমার সাথে শাদী বসতে রাজি হই নাই। আল্লাহ তখন জান্নাতও দিয়েছিল, রাজি হই নাই। আমার প্রশ্ন ছিল না, আমার আব্বা হুজুর রাহমাতুল্লিল আলামিন যেহেতু গুনাহগার উম্মতের জন্য বারবার সেজদায় পড়ে থাকে, রাব্বি হাবলি উম্মতি বলে থাকে, তাই আমি যদি এই মুহূর্তে একটা কৌশল না করি, হিকমত না করি, আমার আব্বা হুজুরের গুনাহগার উম্মত যদি আমার উসিলায়ও কিছু মুক্তি পায়, এটা তো আমার আব্বার জন্য শুভ সংবাদ হবে। সেদিন দরখাস্ত রাখছিলাম, আলীর বিবাহে আমি রাজি না যতক্ষণ আমার এই বিবাহটা গুনাহগার উম্মতের শাবাত হিসাবে মোহর হবে না। আল্লাহ তখন রাজি হইয়া জিবরাইলের মাধ্যমে এই কাগজের টুকরা আমার আব্বা হুজুর রাহমাতুল্লিল আলামিনের কাছে দিয়েছিল। আমার রাহমাতুল্লিল আলামিন আমার হাতে দেওয়ার পরে এটা গোপন করে রাখছি, তোমার সাথে এতদিন ঘর সংসার করেছি, একদিন খুলিয়া বলছি না, আজকে যাওয়ার সময় হয়েছে, কাগজের টুকরা দিও, হাসরের ময়দানে আমি ফাতেমাতুজ জোহরা এই মহারানার এই কাগজের টুকরা আল্লাহর সম্মুখে পেশ করব। এটার উসিলায় আমার রাহমাতুল্লিল আলামিনের অসংখ্য অগণিত গুনাহগার উম্মত পার হইয়া যাইব। আল্লাহু আকবার বলেন। তুমি আমি কেমন মুসলমান দাবি করছি মুসলমান, আজকে যাদের বিবাহ পর্যন্ত তোমার আমার সুপারিশ মোহরানা হচ্ছে, সুপারিশ, যাদের ক্লাস, যাদের ত্যাগ, যাদের রক্ত মুবারক কারবালায় একমাত্র তোমাকে আমাকে মুক্তি দেওয়ার জন্য, যাদের নুরানি রক্ত মুবারক কারবালায় নানার ইসলামকে দুনিয়ায়, আল্লাহর দেওয়া বিধানকে দুনিয়ায় অটুট রাখিয়া সিরাতাল মুস্তাকিম হক রাস্তা জমিনে প্রতিষ্ঠিত রাখার জন্য, সত্য না মিথ্যা? ভাইরা আমার, কারবালার ময়দানে ইমাম আলী মাকাম মাওলা হুসাইন যখন শহীদ হয়, দুলদুল গোড়া থেকে পড়ে যাচ্ছে, এমত অবস্থায় বললেন, আদ্রিকনি আদ্রিকনি জাদ্দি ইয়া রাসূলুল্লাহ, না না আর ঘোড়ায় থাকতে পারি না, অসংখ্য এসিদকে জাহান্নামে পাঠাইছি, দেখো আমার সমস্ত শরীর তীর বল্লমের আঘাতে জর্জরিত, রক্তগুলা ঝরতে ঝরতে আর থাকতে পারি না দুলদুল গোড়ার উপরে, এখন পড়ে যাচ্ছি, আদ্রিকনি জাদ্দি ইয়া রাসূলুল্লাহ, না না আপনি আমাকে ধরেন। আল্লাহু আকবার বলেন না কেন? নবীজি তখন কোথায়? আমার নবীজি তখন মাওলা হুসাইনের শাহাদতের জায়গা। আল্লাহু আকবার। নবীজিকে ডাকছে, ইমাম হুসাইন, নানা গো আর থাকতে পারি না। ডাকতেই মাত্র দেরি, ইমাম হুসাইন যখন কারবালার জমিনে পড়ে গেলেন, আমার নবীজি নিজে তিনিকে গ্রহণ করেছে। এ আমার ভাইও মা উম্মে সালমা বয়ান করছেন, সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কারবালার দিবসে আমি প্রিয় নবীজিকে দেখছি, 61 হিজরির মুহররম মাস, ওই সময় যে কারবালায় কি হচ্ছে আমার নবীজিকে আমি দেখছি। উম্মে সালমা বয়ান করেন, দেখতেছি আমার নবীজির এই নুরানি দাড়ি মুবারক গুলা রক্তে লালে লাল হইয়া রইছে, হাতে একটা শিশি দেখা যায়, ওই শিশির মধ্যে রক্ত মুবারক লেগে আছে। হুজুরের চুলভি মুবারক ছিল রে, জুলভি মুবারক গুলা এলো থেলু অবস্থায় আছে। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আমি তো অনেকবার আপনার বেসাল শরীফের পরে আপনাকে স্বপ্নে দেখেছি, ইয়া রাসূলুল্লাহ, এমন অবস্থায় কোনোদিন দেখি নাই গো দয়াল। আজকে আপনার নুরানি
জানি দাড়ি মুবারকের মধ্যে রক্তগুলা লেগে আছে, আপনার জুলফি মুবারক গুলা কেমন কেমন দেখা যায়, হাততে দেখা যায় একটা শিশি, ওই শিশির মধ্যে পানি না থাকিয়া রক্ত দেখা যায়। আমার নবীজি ফরমান, উম্মে সালমা তোমরা তো মদিনায় আছো, আমার কলিজার টুকরা হুসাইন আমার কাছে যখন আখেরি বিদায় নিয়ে গিয়েছিল মদিনা শরীফ থেকে, ওই সময় থেকে হুসাইন যেথায় আমি নানাও সেথায়। আজকে আশুরার দিবস বরম কারবালার ময়দানে কোন জায়গায় আলী আসগর শহীদ, কোন জায়গায় ইমাম কাসেম শহীদ, কোন জায়গায় আব্বাস শহীদ গো, গোড়া থেকে পড়ছে তাদের রক্ত মুবারক গুলা আমি কাছাইয়া কাছাইয়া শিশির ভিতরে ঢুকাইছি। শেষ পর্যন্ত আমার কলিজার টুকরা হুসাইন যখন জমিনে ছটফট ছটফট করে দুষ্ট সীমার আমার নাতির নুরানি দেহ মুবারক থেকে যখন খেলনা মুবারককে আলাদা করে দিল, আমি তখন আর কোথায়ও ছিলাম না, আমি ছিলাম আমার নাতির সামনে। রক্তগুলা যখন নেমে আমার নাতির নুরানি শির মুবারক উচ্ছেদ করার পরে যখন রক্ত ঝরতে ছিল, ওই রক্তগুলা কাছাইয়া শিশির মধ্যে আমি ফুরাইছি। এই শিশিটা আমি আমার মাবুদকে দেখাবো হাসরে, আর বলবো মাওলা আমার হুসাইনের কি দোষ ছিল। এরা তো কোরআন তালাওয়াত করছে, নামাজ রোজা করছে, তাসবিহ তাহলিল করছে, আমি যাকে এত ভালোবাসছিলাম যে কানলে বেজার হয়ে যাইতাম, যে হাসলে আমি সন্তুষ্ট হইতাম, ইরাকের পাদদেশে ওই কারবালা ময়দানে উত্তপ্ত রৌদ্রি বালুর মধ্যে আওলাদের লাশগুলা যে পড়েছিল, আর ইয়াজিদ বাহিনীগঞ্জে এগুলার উপরে গোড়া সওয়ার করেছিল, ওই সময় তো কেউ ছিল না তাদেরকে সঙ্গী সাথী একটু সহযোগিতা করার জন্য। কোন দোষ ছিল হুসাইনের? এই জন্য আমি রক্তটা লইছি সালমা, হাসরে আমার নাতির রক্ত মোবারকটা মাওলার হাইকোর্টে পেশ করব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমি আগেই বলছি, আমি কারবালার ইতিহাস বলছি না, যাদের উসিলায় তোমার আমার নাজাত, তাদেরকে যারা শহীদ করেছে, এখনো তাদের বিরোধিতা যারা করছে, এরা কি নবীজির সুপারিশ পাবে? এরা কি নবীজির সুপারিশ পাবে? আজকে এই সমস্ত লোক আমাদের সমাজে ওতপ্রোতভাবে আছে, আমার তোমার ভাই বেরাদরের ইমানকে হরণ করার জন্য আমরা জান দিব, কিন্তু ইমান দিব না, ইমান দিব না। রাজি আছেন কিনা? বলে মুহররম কি? আবার কয় মুহররম কি? নাউজুবিল্লাহ বলেন। এই কথা বলার পিছনে কারণ আছে, এরাই তো মুহররম ঘটাইছে, এরার বাপ দাদারা ঘটাইছে, যার কারণে কয় আবার মুহররম কি। যারা কয় মুহররম কি, তার মধ্যে এজিদের স্বভাব আছে। আমি অনুরোধ করব, যাদের কালবে নবীজির বিন্দু মাত্র ভালোবাসা আছে, এই পবিত্র মুহররম মাসে আপনার ঘরে না পারছেন, আপনি নিজে হলেও মিলাদ শরীফ পাঠ করে এক গ্লাস পানির মধ্যে ফাতিহা শরীফ পড়ে মাওলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে এই পানিটা আপনি তাবারুক হিসাবে যারা আছে পরিবারে তাদেরকে দিয়ে দিবেন। এটার উসিলা আল্লাহ আপনাকে মুক্তি দিবে। আল্লাহ কবুল করুক, সবাই বলে আমিন।